চলো আজকের ক্লাস শুরু করছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মাইক্রোস্কোপ টেলিস্কোপের যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে গিয়ে নিটে তোমরা এক্সপেক্ট করতে পারো মাইক্রোস্কোপ টেলিস্কোপ থেকে একটা কোশ্চেন আসার জন্য। জয়েন্টে এখনো পর্যন্ত আজকে একটা পরীক্ষার আগে অবধি, আজকের আমি কোশ্চেন দেখিনি, কালকের কোশ্চেন আমি দেখিনি, তার আগে পর্যন্ত এখনো পর্যন্ত মানে এবারে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে কোনো কোশ্চেন আসেনি। একদম সহজ কিছু কোশ্চেন এসছে। তোদের মধ্যে কেউ দিয়েছিস যারা অনলাইন করছিস এখন পরীক্ষা? আচ্ছা আচ্ছা, তাহলে একটা সেটে দিয়েছিল দেখবি, মানে সহজ সহজ কোশ্চেন দিয়েছিল, মানে এত সহজ তো আশাই করা যায়নি যে একটা ইয়ের ক্ষেত্রে কি বলে কি নাম মিররের ক্ষেত্রে আর আর এফ এর মধ্যে রিলেশন কি হবে। অ্যান্সার ছিল এফ ইজ ইকুয়াল টু 2r বা r ইজ ইকুয়াল টু f/2, তাই তো নাকি? তো এইরকম টাইপের কোশ্চেন ছিল, আর আমরা তো তার থেকে অনেক ডিফিকাল্ট কনসেপ্ট করেছি। তো কোনো কোশ্চেনই ছিল না, ওই একটাই ছাড়া। না, ওটা একটা সেটে ছিল, আর অন্য একটা সেটে যেমন v0 u0 দিয়ে দিয়েছিল, vu দিয়ে দিয়েছিল, f বার করতে দিয়েছিল ডাইরেক্টলি। আমি সব সেটের কোশ্চেন পেপার আজ অথবা আজ হবে কিনা আমি শিওর নই, কারণ আজ আমার আরো বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। চেষ্টা করব আজকে অথবা কালকের মধ্যে, আমি তো আশা করছি তোমাদের সবার গ্রুপে পোস্ট করে দেবো ফিজিক্সের যতগুলো সেটে কোশ্চেন হয়েছে। হ্যাঁ, মডার্ন ফিজিক্স থেকে অনেক কোশ্চেন আছে, ওইটা একটু হয়ে গেলে ধরবেন। মডার্ন ফিজিক্স এগুলো শেষ হয়ে আমি তো একটা একটা করে না এগিয়ে হুড়ুর করে এগিয়ে তো লাভ নেই না, একটা একটা করে কমপ্লিট করি। তো এরপরে যে পোর্শনটা ইম্পর্টেন্টই বলবো, কারণ এখান থেকে সুন্দর কোশ্চেন আসে, তার নাম হচ্ছে মাইক্রোস্কোপ টেলিস্কোপ। এবং যদি তোমরা কনসেপ্ট ক্লিয়ার থাকে মাইক্রোস্কোপ টেলিস্কোপ থেকে অঙ্ক করতে খুব বেশি প্রবলেম হবে না। তবে হ্যাঁ, ফর্মুলা মুখস্থ রাখতে হবে। ফর্মুলা তো সব জায়গাতেই মুখস্থ রাখতে হয়, আর ছবিটা মাথায় রাখতে হবে। ছবি মাথায় না রাখলে করতে পারবে না। চলো, তো প্রথমে শুরু করছি মাইক্রোস্কোপ দিয়ে। আচ্ছা, তার আগে আমি কিছু কথা বলবো। কথাটা হচ্ছে গিয়ে এখন আমরা যেগুলো করতে চলেছি, জেনারেলি এখান থেকে কনসেপচুয়াল কোশ্চেনও দেয়, আবার ম্যাথামেটিক্যাল কোশ্চেনও দেয়। তো সব ধরনের কোশ্চেনই করব, কোনটা কনসেপচুয়াল কোনটা ম্যাথামেটিক্যাল দেখতে পাবে। বোর্ডসে আমরা যে কনসেপ্ট করেছি মাইক্রোস্কোপ টেলিস্কোপ সেমই থাকবে, নতুন কিছু শেখানো নেই আমার, জাস্ট নতুন ধরনের কিছু অঙ্ক করব। তো প্রথম কথা ভালো করে বোঝো। প্রথম কথা, আমার সামনে একটা ধরো এই অবজেক্টটা আমি রেখেছি, তোমরা তোমাদের সামনে একটা পেন রাখতে পারো। পেনটাকে যখন আমি কাছে আনছি, দেখো পেনের মধ্যে লেখাটা অটোমেটিক্যালি বড় হচ্ছে, হ্যাঁ কি নয়? হচ্ছে? তো এই যে বড় হচ্ছে, তার মানে একে কাছে আনলেই যে বড় হচ্ছে, তার মানে আমাদের চোখে অটোমেটিক্যালি একটা মাইক্রোস্কোপ ফিট করা আছে। ভালো করে শুনবে, অটোমেটিক্যালি একটা মাইক্রোস্কোপ ফিট করা আছে, আর এরই নাম সিম্পল মাইক্রোস্কোপ। তাহলে সিম্পল মাইক্রোস্কোপে কি হয়, একটাই মাত্র লেন্স থাকে। কিন্তু একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে প্র্যাকটিস করে দেখে নাও। এই লেখাটা কাছে আনছো, বড় হচ্ছে 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 হচ্ছে, একটা পয়েন্টের পর দেখো চোখের একটা পয়েন্টের পর ওটা ব্লাড হয়ে যাচ্ছে বা আবছা হয়ে যাচ্ছে। হচ্ছে কি? হচ্ছে কি? যে ডিসটেন্সে আমরা পরিষ্কার দেখতে পাই, চোখ থেকে মাপা হচ্ছে, যে ডিসটেন্স অবধি আমরা দেখতে পাই, এই ডিসটেন্সটাকে বলা হয়, এটা মুখস্থ রাখতে হবে, অঙ্কে দিয়ে দেওয়া থাকবে না। এই ডিসটেন্সকে বলা হয় ক্যাপিটাল ডি। অনেক নাম আছে, সব নাম জানতে হবে। ক্যাপিটাল ডি অর লিস্ট ডিসটেন্স অফ distinct vision, এর নাম ক্যাপিটাল ডি অর লিস্ট ডিসটেন্স অফ ডিস্টিংক্ট ভিশন।
এর ভ্যালু কত হয় স্যার? এর ভ্যালু হয় নরমাল আই এর ক্ষেত্রে, এভারেজ আই এর ক্ষেত্রে 25 সেন্টিমিটার। প্রথম জিনিস আগে এটা জানতে হবে, তবে তো তুমি বাকি জিনিস বুঝবে। ক্লিয়ার এত অবধি? চলো, তাহলে একে বলা হয় লিস্ট ডিসটেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। আচ্ছা, আমরা কত দূর অবধি দেখতে পাই? অ্যান্সার হচ্ছে ম্যাক্সিমাম দেখতে পাই ইনফিনিটি পর্যন্ত। কত অবধি? ইনফিনিটি পর্যন্ত। তাই এরও আবার কিছু নাম আছে, অঙ্কের মধ্যে নামগুলো ইউজ করবে, তখন ধরতে না পারলে অঙ্ক হবে না। এর নাম, এই যে কাছে যে পয়েন্টটা, এর নাম নিয়ার পয়েন্ট। তার মানে সহজ কথায় লিস্ট ডিসটেন্স অফ ডিস্টিংক্ট ভিশনের আরেক নাম নিয়ার পয়েন্ট। ক্লিয়ার? আর কত দূর ম্যাক্সিমাম দেখতে পাই? ইনফিনিটি পর্যন্ত। এর নাম ফার পয়েন্ট। খুবই সহজ, নিয়ার পয়েন্ট, ফার পয়েন্ট। ফার পয়েন্ট তো সেরকম কিছু ইম্পর্টেন্স নেই, শুধু মাথায় রাখতে হবে ইনফিনিটি ডিস্টেন্স হয়। মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিয়ার পয়েন্টের ভ্যালু মনে রাখতে হবে, বা লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশনের ভ্যালু মনে রাখতে হবে। 25 সেন্টিমিটার আমাদের অঙ্কে কাজে লাগবে। ক্লিয়ার এত অবধি? এবার মেন গল্পটা কি বুঝলাম আমি? মেন গল্পটা কি? আমি যা বলছি এখন এটা কিন্তু বেসিক কথা বলছি, প্রায় সব অঙ্কের ক্ষেত্রে, সব ইনস্ট্রুমেন্টের বেসিক লজিক এটা। তার নাম হচ্ছে ভিজুয়াল অ্যাঙ্গেল। কোশ্চেন হচ্ছে ভিজুয়াল অ্যাঙ্গেল মানে কি? ধরো এটা আমাদের চোখ, চোখের এটা হলো লেন্স, ভাবো ভাবো। ক্লিয়ার? তো আমি যদি এখানে অবজেক্ট রাখি, এটা এই যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করলে এটা থিটা অথবা এটা থিটা, এখানে ইমেজটা তৈরি হবে। বুঝতে পেরেছো? এটা ইমেজ তৈরি হবে। এই থিটাটাকে বলা হয় ভিজুয়াল অ্যাঙ্গেল। থিটাকে কি বলে বলো? ভিজুয়াল অ্যাঙ্গেল। ভিজুয়াল অ্যাঙ্গেল। সব খেলা থিটাতে, যা হবে সবকিছু থিটাতে। থিটা না বলে, কারণ থিটা আমি এক্ষুনি চেঞ্জ করব, থিটা না বলে বলো ভিজুয়াল অ্যাঙ্গেল। এবার ফিল করো আগে, ফিল না করলে অঙ্ক বোঝা যাবে না বাবা। আমি এখানে ইমেজটা রেখেছি, অবজেক্টটা রেখেছি, কাছে আনছি, তাহলে ছবিটা কি এখানে ছিল, এবার এটাকে কাছে আনছি, তাহলে খানিকক্ষণ বাদে ফিল হচ্ছে এটা এখানে আসবে। কি রে? আচ্ছা, এবার জয়েন করো। হ্যাঁ রে, ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়লো না কমলো রে? বাড়লো। তাহলে ভিজুয়াল অ্যাঙ্গেল যদি বাড়ে, ইমেজের লেন্থ তো বাড়বে। এটাই মেন গল্প। এই যে কাছে আনছি, কি চেঞ্জ হচ্ছে বলো? থিটা। থিটা না, ল্যাঙ্গুয়েজে বলো, কারণ থিটা নাম আমি এক্ষুনি চেঞ্জ করব। বলো ভিজুয়াল অ্যাঙ্গেল। ক্লিয়ার? তাহলে কাছে আনা মানে চেঞ্জ হচ্ছে ভিজুয়াল অ্যাঙ্গেল। চলো, তাহলে মেন গল্প হচ্ছে ভিজুয়াল অ্যাঙ্গেলের খেলা। তাহলে আমি এখান থেকে বলতে পারি, ধরো থিটা হচ্ছে গিয়ে বললাম ভিজুয়াল অ্যাঙ্গেল, লিখে দিচ্ছি আমি। থিটা হলো ভিজুয়াল অ্যাঙ্গেল, আমি নাম চেঞ্জ করবো এক্ষুনি, ভিজুয়াল অ্যাঙ্গেল। আর এইচ হচ্ছে হাইট অফ ইমেজ। আমরা কি বলতে পারি থিটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এইচ? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো ভালো করে বুঝতে পারো। তাহলে অ্যাকচুয়াল ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি? উপরে লিখছি, ম্যাগনিফিকেশনের ফর্মুলা লিখে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা মাইক্রোস্কোপ অবধি, সরি, এখন আমরা করব সিম্পল মাইক্রোস্কোপ, তারপরে করব কম্পাউন্ড মাইক্রোস্কোপ, তারপরে করব টেলিস্কোপ। চ্যাপ্টার শেষ, রে অপটিক্স কমপ্লিট। রে অপটিক্সে তাহলে লাস্ট টপিক হবে টেলিস্কোপ। টেলিস্কোপে জাস্ট ছোট্ট একটা চেঞ্জ হবে, বাকি তাছাড়া সব জায়গাতে এই ফর্মুলা সেম থাকবে। টেলিস্কোপেও ছোট্ট চেঞ্জ হবে, মাইনর কিছু চেঞ্জ ওভার হবে না, সরি মেজর কিছু চেঞ্জ ওভার হবে না, মাইনর চেঞ্জ ওভার হবে। এম এর ফর্মুলা হচ্ছে
ভিজুয়াল অ্যাঙ্গেল লিখে রাখো, ভিজুয়াল অ্যাঙ্গেল একটু বড় করে লিখি তোলা। এম এর ফর্মুলা হচ্ছে ভিজুয়াল অ্যাঙ্গেল formed by final image, formed by final image, whole divided by visual angle formed by object kept at ক্যাপিটাল ডি। আর বলতে হবে না ক্যাপিটাল ডি মানে কি, কেপ্ট অ্যাট, বা কেউ বলতে পারো কেপ্ট অ্যাট লিস্ট ডিসটেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। আমি জানি তোমাদের মধ্যে কনফিউশন আছে যে স্যার কি করে এরকম হয়, ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্ম বাই ফাইনাল ইমেজ, আবার ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্ম বাই অবজেক্ট কেপ্ট অ্যাট ডি। আমি জানি তোমরা তো দেখতে পাচ্ছ ছবিতে একটাই ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, চিন্তা করো না, সেটা বলবো। আগে নোট ডাউন করে নাও ম্যাগনিফিকেশনের ফর্মুলা। ক্লিয়ার? ধরলাম ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্ম বাই ফাইনাল ইমেজ হচ্ছে বিটা, তাহলে ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্ম বাই অবজেক্ট কেপ্ট অ্যাট ডি তে ধরলাম আলফা। জাস্ট নাম দিলাম, আমি ছবি এঁকে না দেখালে ক্লিয়ার হবে না, জাস্ট নাম দিলাম, দিয়ে রাখো, সব বোঝাচ্ছে, আমি মুছে দেবো। ক্লিয়ার এত অবধি? এবার হেডিং দাও সিম্পল মাইক্রোস্কোপ। ভালো করে প্রসেস দেখবে। দেখো আমি প্রসেস যেটা করছি সেটা ডিরাইভেশন তো হয়েই যাবে, অঙ্ক হয়ে যাবে এগুলো একটা। আজকে পড়ানোর পর সুন্দর সুন্দর অঙ্ক পড়াবো, ম্যাক্সিমাম অঙ্ক তোমরা পারবে, তাই লজিকটা ধরার চেষ্টা করবে, প্রসেসটা ধরার চেষ্টা করবে। চলো তাহলে এবার হেডিং দেব আমরা সিম্পল মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপ। আচ্ছা, সিম্পল মাইক্রোস্কোপ থেকে কোশ্চেন কম আসে, তাহলে স্যার পড়াচ্ছেন কেন? নাম্বার 1 যদি দিয়ে দেয়, নাম্বার 2 সিম্পল মাইক্রোস্কোপ না বুঝে আমি কম্পাউন্ড মাইক্রোস্কোপ কি করে তোমায় বোঝাই। তাই ফার্স্ট সিম্পল মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপ মানে কি? আচ্ছা তোমরা ছোটবেলায় হাতে বা এখনো তো প্র্যাকটিক্যালও তো করেছো, হাতে ম্যাগনিফাইং গ্লাস নিয়েছো কখনো? ওই ম্যাগনিফাইং গ্লাসটাই হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ, আর কোনো লজিক নেই, সিম্পল থিং। তাহলে আমি ধরছি এটা হলো আমার সেই ম্যাগনিফাইং গ্লাস, একটা কনভেক্স লেন্স, তাই তো থাকে। এটা ধরো আমার অবজেক্ট, এটা আমার, আচ্ছা আগে নাম দিয়ে, এটা অপটিক্যাল সেন্টার, ও নাম দিলাম, এটা ফোকাস। অবজেক্ট কোথায় রাখতে হবে? অপটিক্যাল সেন্টার আর ফোকাসের মধ্যে। রে অপটিক্স পড়েছো সবাই, জানো অপটিক্যাল সেন্টার আর ফোকাসের মধ্যে যদি থাকে, একটা লাইট স্ট্রেট পড়লো এরকম, ছবি আঁকতে হবে না, আমি আঁকছি, তোমরা ছবির রাফ স্কেচ করে রাখো যাতে ওটা মাথায় থাকে অ্যাটলিস্ট, নয়তো অঙ্কে প্রবলেম হবে। এই পড়লো প্যারালাল লাইট, ফোকাস দিয়ে যাবে, আরেকটা এখান দিয়ে স্ট্রেট বেরিয়ে গেল, দেখো আমার আঁকা ভুল হলো, এটাকে একটু এরকম করে দাও। তবে এবার যদি আমরা এখান থেকে দেখি তাহলে কি দেখবো? এখানে যদি চোখ রাখি কি দেখবো? এটাকে মনে মনে বাড়াতে হবে, একটু বেঁকে যাবে, কিছু করার নেই, খালি হাতে করছি। তাহলে আমরা ইমেজ পাবো এটাতে। এটার নাম যদি এবি হয়, ইমেজ পাবো এ ড্যাশ বি ড্যাশ। বলো সবার ক্লিয়ার আইডিয়া হলো কিনা? বলো বাবা। আচ্ছা বলো, অবজেক্ট বড় দেখলে, সরি ইমেজ বাড়লো না কমলো? ইমেজের সাইজ বাড়লো। তাহলে এটাই হলো সিম্পল মাইক্রোস্কোপের কাজ। বাট এর লিমিটেশন আছে। কে বলবে যে কোশ্চেন গুলো বলছে এগুলো পরীক্ষায় দিতে পারে? দেয়নি, দিতে পারে। সিম্পল মাইক্রোস্কোপে ফাইনাল ইমেজ কি ইমেজ? রিয়েল, ভার্চুয়াল, ইরেক্ট, ইনভার্টেড, কি বলো? ভার্চুয়াল আর ইরেক্ট। ভার্চুয়াল আর ইরেক্ট, এটা মনে রাখতে হবে, দিতেই পারে এটা।
তাহলে অবজেক্টকে কোথায় থাকতে হবে? ফোকাস আর অপটিক্যাল লেন্সের অপটিক্যাল সেন্টারের মধ্যে, তাই না? আচ্ছা, ভালো করে শেখো। আমি এক্ষুনি শেখালাম তোমাকে, এই যে লাইনটা গেল সেন্টারে যে অ্যাঙ্গেল করলো, মানে এই অ্যাঙ্গেলটা অথবা এই অ্যাঙ্গেলটা একই তো ব্যাপার, দুটো অ্যাঙ্গেল তো সেম হবে। এরই নাম বিটা, এরই নাম ভিজুয়াল অ্যাঙ্গেল। ভিজুয়াল অ্যাঙ্গেল এখানে ফর্ম করে দেখেছো, ফর্মড বাই, এটাই কি ইমেজ? ফাইনাল ইমেজ। দেখো এটাকেই বাড়িয়েছি, দেখো এরই নাম বিটা। ক্লিয়ার? বোঝা গেছে সবার? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, চলো এবারে ভালো করে দেখবে। আচ্ছা বাবা, তাহলে স্যার আলফা কোথায়? আলফা কোথায় গেল? ভালো করে দেখো, আলফার জন্য আলাদা ছবি আঁকতে হয়। তোমাদের বইতে আলাদা ছবি আঁকা থাকে না, তার জন্য তোমরা গুলো আলাদা ছবি আঁকতে হয়। কি আলাদা ছবি? ভালো করে দেখো, এই আমার চোখ, এই আমার চোখ, এর থেকে ডি ডিস্টেন্সে অবজেক্টকে রাখলাম। কত ডিস্টেন্সে অবজেক্টকে রেখেছি? ডি ডিস্টেন্স। তাহলে এখান থেকে একটা লাইন এরকম যাবে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে এর নাম আলফা। দুটো আলাদা ছবি। এই ছবিটা আঁকা থাকে না বলে তোমরা খুঁজতে যাও এখানেই আলফা কোনটা, তখন তোমরা কি ভাবো? লেখা আছে ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্ম বাই অবজেক্ট, তোমরা ভাবো এই অবজেক্টটা যে অ্যাঙ্গেল করে, আরে বাবা এই অবজেক্টটার ফাইনাল ইমেজ তো সেমই অ্যাঙ্গেল করবে, এটা আলাদা ছবি। কত ডিসটেন্স আছে? ডি ডিসটেন্স। এটা তো ডি ডিসটেন্সে নেই, এটা হচ্ছে আলফা। এবার বলো ক্লিয়ার হলো কিনা? ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। চলো বোর্ডটা হেজি আসছে, আবার বোর্ডটা হেজি আসছে। হেজি আসছে। আচ্ছা, এবার আমরা ছোটখাটো কিছু ডিরাইভেশন করব, যে ডিরাইভেশন তোমরা জানো ভালো করে, জাস্ট ডিরাইভেশনটা একটু দেখে নেবে। আচ্ছা, এখান থেকে আমাকে বলো, আমি ধরে নিচ্ছি আগে কিছু জিনিস। অবজেক্ট হাইট হচ্ছে HO, H ফর হাইট, O ফর অবজেক্ট। এটা হচ্ছে ইমেজ হাইট, এর নাম HI দিলাম। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে তোমরা আমাকে বলো, আচ্ছা এই ছবিতে কি হবে? এটা হবে HO। এই ট্রায়াঙ্গেল থেকে আগে বলো আমাকে, বড় ট্রায়াঙ্গেল থেকে tan বিটা কত হবে? tan বিটা, এই যে এই ট্রায়াঙ্গেল দেখে নাও, এই ট্রায়াঙ্গেল থেকে, এই যে এই ট্রায়াঙ্গেলটা থেকে। আচ্ছা একটু বলে দিই, এই ডিসটেন্সটা হচ্ছে অবজেক্ট ডিসটেন্স u, অবজেক্ট ডিসটেন্স u। আচ্ছা, এখানে আমি একটা স্টেপ এগোবো, তার কোশ্চেন এখন করো না, পরে ক্লিয়ার হবে। এর নাম দিলাম UE। তোমার কোশ্চেন স্যার ই কেন দিলেন? আরে বাবা এখন দাও, পরে বুঝতে পারবে। এখানে UE দেওয়ার কোনো গুরুত্ব নেই, পরে কম্পাউন্ড মাইক্রোস্কোপে UE দেওয়ার গুরুত্ব তুমি বুঝতে পারবে। আপাতত দাও UE। তাহলে এই যে ট্রায়াঙ্গেল, বলো tan বিটা কত হবে? পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার মানে HO, বেস মানে UE। বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, এই বিটা এগুলো খুব ছোট হলে tan বিটা কি হয়ে যায়? বিটা হয়ে যায়। তাহলে বিটা নিয়ারলি ইকুয়াল টু HO বাই UE। এই ট্রায়াঙ্গেল থেকে বলো tan আলফা কত হবে? নিয়ারলি ইকুয়াল টু আলফা হবে। স্টেপ জাম্প করছে, এবার তাড়াতাড়ি করব। কত হবে? HO বাই D। কোথাও সাইন কনভেনশন নিচ্ছি না, এখানে সাইন কনভেনশন নিয়ে সেরকম কিছু ঝামেলা হয় না, তাই। তাহলে ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি হবে? বিটা বাই আলফা। বিটা মানে HO বাই UE ইনটু আলফা মানে উল্টে যাবে D বাই HO। HO কাটবে D বাই UE। প্রথম ফর্মুলা ম্যাগনিফিকেশন অফ সিম্পল মাইক্রোস্কোপ D বাই UE। মুখস্থ চাই, D বাই UE। অঙ্কের সময় D এর ভ্যালু বলে দেওয়া থাকবে না, বারবার বলছি D এর ভ্যালু তোমায় মুখস্থ করতে হবে। আর D এর ভ্যালু হচ্ছে 25 সেন্টিমিটার। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। চলো
এবার আমরা কেস করব, দুটো কেস হয়। এই যে দুটো কেস আমি তোমায় পড়াচ্ছি, এই দুটো কেস কম্পাউন্ড মাইক্রোস্কোপেও টেলিস্কোপেও সেম হবে এবং আমি যে প্রসেসটা করব ওটাও সেম হবে। তো আমি এখানে স্টেপ জাম্প করব ওখানে, কারণ ডিরাইভেশন লাগে না। বাট রিপিট করছি, আমি যে ডিরাইভেশন আমি তোমাকে দেখাচ্ছি ওটাই কিন্তু এক একটা অঙ্ক, ইয়ারে আসা অঙ্ক। তাই ডিরাইভেশনকে একদমই নেগলেক্ট করো না। প্রথমবার আমি করে দেখাচ্ছি, কম্পাউন্ড মাইক্রোস্কোপ টেলিস্কোপও একই ভাবে করে করতে হবে, করলে একটা কিছু অ্যান্সার পাওয়া যাবে, আমরা তখন অ্যান্সারটা বলবো, প্রসেস একই হবে। চলো তাহলে আগে বলে রাখি নিয়ম কি শুনে নাও। নিয়ম হচ্ছে প্রথমে যাই হোক না কেন সিম্পল মাইক্রোস্কোপ তার ম্যাগনিফিকেশন বার করো, তারপর তার দুটো কেস করো। তাহলে কম্পাউন্ড মাইক্রোস্কোপ কি হবে, তার ম্যাগনিফিকেশন বার করো, তারপরে দুটো কেস করো। টেলিস্কোপ কি করবে, প্রথমে ম্যাগনিফিকেশন বার করো, তারপর তার দুটো কেস করো। ক্লিয়ার? এই হলো সিম্পল লজিক। ক্লিয়ার? Yes, sir. এখন কোশ্চেন হচ্ছে, বারবার আপনি বলছেন কেস করব, কি কি কেস করব? দুটো কেস হয়, কেস 1 কেস 2। চলো আমি সেটা মুছবো এবার। এখানে এই ছবিটা মুছে দিলাম, ওইটা থাকলো, এই ছবিটা মুছে দিলাম। খুব ইম্পর্টেন্ট কেস, সব জায়গায় সেম হবে, বারবার বলছি। কেস 1, এই কেসগুলোর অনেক নাম থাকবে, শুনে রাখো। এই কেসগুলোর অনেক নাম থাকবে, পরীক্ষার সময় কোনো একটা নাম দিয়ে দেওয়া থাকবে অথবা কোনো নাম দেওয়া থাকবে না। যদি কোনো নাম দেওয়া না থাকে তাহলে তুমি যে কোনো ম্যাগনিফিকেশনের ফর্মুলা ধরে করতে পারো। আগে যেটা করলাম সেটা ধরে করতে পারো, এটার জন্য যেটা হবে সেটা ধরে করতে পারো, কেস 2 এর জন্য যেটা হবে সেটা ধরে করতে পারো, অ্যানসার মিলবে। বাট যদি লেখা থাকে, আমি যেটা বলছি, ধর কেস 1 কে কি বলে আগে বলি, লেখো for maximum magnification, for maximum magnification, এটা 1 নম্বর। আমি সব বলবো। 2 নম্বর, কখন হয় ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন, অ্যানসার হচ্ছে when object is at D। এটা সেকেন্ড ওয়ার্ড, সেকেন্ড লাইন, একই মানে। ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন কখন হবে, যখন অবজেক্ট লিস্ট ডিসটেন্স অফ ডিস্টিংভিশনে থাকবে, বা ডি তে থাকবে, বা নিয়ার পয়েন্টে থাকবে। দেখো কত ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে, বলে দেবে এরকম, এই ল্যাঙ্গুয়েজ ইউজ করবে কোশ্চেন। ক্লিয়ার? তিনটে নাম হলো কি কি? For maximum magnification, object is at D, near point, least distance of distinct vision, এতগুলো নাম হলো। এগোই। Yes, sir. এবার একটু ফিল করতে হবে বাবা, বলো আমাকে অবজেক্ট কোথায় আছে। এবার ছবি দেখে হবে না, একটু ভাবতে হবে এবারে। এই হলো মেন জায়গা জয়েন্টের। বলো অবজেক্ট কোথায় আছে। বলো কোথায় আছে অবজেক্ট। ছবি নয়, কেস দেখে বলো। D তে। ডি তে। এবার ছবি দেখে বলো কোথায় আছে। আমি ছবিতে কোথায় ধরেছি UE। বলো। আচ্ছা সরি, আমি একটু ভুল করেছি। অবজেক্ট ইজ এট ডি করেছি না, সরি। এটা হবে ইমেজ, হোয়ার ইমেজ ইজ, সরি, ইমেজ দিতে হবে, সরি। ইমেজ ইজ এট ডি অর নিয়ার পয়েন্ট, সরি। বলো ইমেজ কোথায় আছে তাহলে, ডি তে। তাহলে আমি বলতে পারি ইমেজ মানে হচ্ছে ভি, ভি হচ্ছে বি। আরো ভালো করে বললে এই দিকে হচ্ছে, তার মানে মাইনাস বি। বলো এটা বুঝলে কিনা। Yes, sir. আচ্ছা এবার ছবিতে দেখো, বলো অবজেক্ট কোথায় আছে। কোথায় আছে বলো। ইউই তে আছে নাকি। অবজেক্ট কোথায় আছে, এই যে ইউই তে আছে। তাহলে ইউ কত লিখবে, প্লাস ইউই হবে না মাইনাস ইউই হবে, এটা তো বলো। Minus। মাইনাস ইউ। পরীক্ষার সময় এই ডেটাগুলোর মধ্যে একটা ডেটা বলে দিতে পারে, এটাই প্রসেস। দেখো কিভাবে করছি।
আচ্ছা লেন্স কি লেন্স কনভেক্স লেন্স লেন্স মেকার ফর্মুলা কি ছিল 1/v minus 1/u is equal to 1/f 1/v এর জায়গায় বসাবো 1/-d minus 1/u এর জায়গায় বসাবো -e মানে এটা প্লাস হয়ে যাবে 1/f ই করলাম কেন ই করলাম এখন বুঝতে হবে না f ও ভাবতে পারো পরে বুঝতে পারবে কেন স্যার ই করেছিল বলেছিলাম আমি এখান থেকে এটাকে সলভ করলে 1/ue বেরোবে এটা এদিকে যাবে 1/fe প্লাস 1/d ম্যাগনিফিকেশনের ফর্মুলা খানিকক্ষণ আগে আমরা বার করেছিলাম কি বার করেছিলাম d/ue 1/ue এর জায়গায় এটা বসালে হবে d 1/fe প্লাস 1/d d কে যদি আমি মাল্টিপ্লাই করে দিই ভেতরে তাহলে হবে 1 প্লাস d/fe অ্যানাদার ফর্মুলা কখন হবে কিভাবে হলো দেখো প্রসেস দেখো ফর্মুলা মুখস্থ তো করবেই প্রসেস অঙ্কে আসবে প্রসেস দেখো যখনই তোমাকে বলবে maximum magnification or image is at d or near point or least distance of distinction তুমি কি করবে v বার করে নেবে ও বলে দিয়েছে vd u ছবি দেখে বলবে বা অঙ্কে দেওয়া থাকবে লেন্স মেকার ফর্মুলা করবে 1/u বার করে নেবে d/u ফর্মুলা ছিল তার 1/u এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবে এটা পেয়ে যাবে ক্লিয়ার Yes, sir. ভ্যালু মুখস্থ করবে আচ্ছা এবার আমরা করব কেস 2 লেখো কেস 2 বুঝলাম ভ্যালুগুলো মুখস্থ চাই কেস 2 হবে ওটা যদি ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন হয় বাবা তাহলে এখন কি ম্যাগনিফিকেশন হবে বলে ফেলো মিনিমাম ম্যাগনিফিকেশন আচ্ছা when image is কোথায় ছিল আগেরটায় d ছাড়া আরেকটা কোন পয়েন্ট হয় ছবি এঁকে দেখিয়েছিলাম একদম প্রথমে Infinity. একদম when image is at infinity or far point বলো বুঝলে কিনা Yes, sir. আর জানো এইটাকে না ল্যাঙ্গুয়েজে একবার ঘোরাতে পারে জানো তো কি ল্যাঙ্গুয়েজ ঘোরাতে পারে শোনো দেখো এগুলো ল্যাঙ্গুয়েজের খেলা হবে আর কিছু নয় জিনিসপত্র তো একদম ইজি ম্যাক্সিমাম এত কিছু ভাবতে হবে না অঙ্কে ফর্মুলা বসালেই অঙ্ক বেরিয়ে যায় ল্যাঙ্গুয়েজে কি ঘোরাবে জানো বলবে দা মাইক্রোস্কোপ সিম্পল মাইক্রোস্কোপ তো কম দেয় কম্পাউন্ড মাইক্রোস্কোপ দিয়ে বলছি কম্পাউন্ড মাইক্রোস্কোপে একই কেস হবে বলবে দা ইনস্ট্রুমেন্ট ইজ সেট ফর প্যারালাল রেস তা বাবা প্যারালাল রেস পড়লে ইমেজ কোথায় ক্রিয়েট হবে ফোকাসে তার মানে অবজেক্ট কোথা থেকে এসছে ইনফিনিটি থেকে এইভাবে ল্যাঙ্গুয়েজে ঘোরাবে আর কিছু নয় আর কোনো জায়গা নেই তো যাই হোক আমরা তো এটা লিখে ফেলেছি চলো এবার ফিল করো হয়ে গেছে অ্যান্সার ইমেজ কোথায় হচ্ছে ইনফিনিটিতে বলে দিলাম এক্ষুনি আচ্ছা তার মানে এইটা আর মিট করবেন এটা প্যারালাল লাইট হবে তাই না ছবি আর আঁকি যাচ্ছি না এটা প্যারালাল হবে কি রে Yes, sir. আচ্ছা আরেকটা স্টুডেন্টরা ভুল ভাবে স্টুডেন্টরা ভাবে ইনফিনিটিতে তৈরি হচ্ছে মানে কোনোদিনও মিটই হবে না না এটা ভুল কথা ইনফিনিটিতে তৈরি হচ্ছে মানে এর ফোকাল লেন্থ যদি 10 সেন্টিমিটার হয় কথা বলছি একটা তাহলে ও গিয়ে হয়তো 200 সেন্টিমিটার 200 মিটার 500 মিটারে গিয়ে ম্যাচ হবে 10 সেন্টিমিটারের রেসপেক্টে হিউজ ডিসটেন্সে গিয়ে ম্যাচ হবে এটাকে বলা হয় ইনফিনিটির মানে ম্যাচ হবে না এটা ভুল কথা তাহলে আমরা বলতে পারি ইমেজ ইনফিনিটিতে ফর্ম করলে অবজেক্টকে কোথায় থাকতে হবে ফোকাসে অবজেক্ট আমি কোথায় ধরেছিলাম ইউই তে তাহলে ইউই এফই হবে কি রে Yes, sir. অঙ্ক শর্ট ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি ছিল d/ui কিছু করারই লাগে না দেখ তাহলে ইউ এর জায়গায় কি বসিয়ে দেব এফই গল্প শেষ
এই হলো আমার পুরো সিম্পল মাইক্রোস্কোপ কমপ্লিট। সিম্পল মাইক্রোস্কোপ থেকে কোনো কোশ্চেন আসেনি, তাহলে আর এখান থেকে কোনো কোশ্চেন না করে আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপে মুভ করছি, সেখান থেকে কোশ্চেন প্রচুর এসছে, সেগুলো আমরা সলভ করব। ক্লিয়ার সবার এত অবধি? Yes, sir. চলো এবার ইম্পর্টেন্ট জিনিস ভালো করে বুঝবে সবাই। তাহলে আমার মুখস্থ চাই, কি মুখস্থ চাই আমি পাশে লিখে দিচ্ছি, কি মুখস্থ চাই পাশে লিখে দিচ্ছি, এটা মুখস্থ চাই। ম্যাগনিফিকেশনের ফর্মুলা সিম্পল মাইক্রোস্কোপ, শুধু এটা, এটা যে মনে রাখবে তার অঙ্ক আটকাবে না। তবে হ্যাঁ, মনে রাখতে গেলে আমার লেকচারটা দেখে মনে রাখতে হবে। কিছুই জানি না কোথায় কি হয়, তাহলে কি করে হবে না? ডি বাই ইউই এম ডি, এমডি মানে হচ্ছে, এমডি কথাটার মানে হচ্ছে শর্টে লেখা যখন ইমেজ ডি তে ফর্ম হবে, ফর্মুলা হয় 1 প্লাস ডি বাই এফই, এম ইনফিনিটি, এইটার মানে হচ্ছে ডি বাই এফই। দ্যাটস অল, গল্প শেষ। ক্লিয়ার সবার? Yes, sir. চলো এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। কোশ্চেন হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপে যাব কেন। এবার আমি যে কোশ্চেনটা বলছি এটা এক বছর ইয়ারে দিয়েছিল, নিটে দিয়েছিল, শুনবে। কোশ্চেন, সিম্পল মাইক্রোস্কোপে ইমেজ বড় হয় না ছোট হয়? বড় হয়। সিম্পল মাইক্রোস্কোপে ইমেজ অবজেক্টের থেকে বড় হয় না ছোট হয়? বড় হয়। কোশ্চেন হচ্ছে কতটা বড় হয়। অ্যানসার আমরা বলি, এটা এসেছিল 4 to 9 টাইমস। এক এক বইতে এক এক রকম লেখা থাকে। এনসিইআরটি তে মনে হয় 4 টাইমস লেখা আছে, ডিসি পান্ডেতে 9 টাইমস লেখা থাকে। তো আমরা তাই বলি 4 to 9 টাইমস। তোমাকে মাঝখানে কিছু দেবে না, ওরকম 4 to 9 টাইমস ম্যাক্সিমাম তুমি বাড়াতে পারো, তার বেশি নয়। ক্লিয়ার? Yes, sir. কোশ্চেন তার বেশি বাড়াতে গেলে, তার বেশি যদি আমি আরো ম্যাগনিফিকেশন চাই 20, 30, 20 টাইমস, 15 টাইমস, তাহলে কি ইউজ করব বাবা? কম্পাউন্ড মাইক্রোস্কোপ। ভেরি গুড। তাহলে কোশ্চেন হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ কি রকম দেখতে হয়। আঁকুন ছবি, ছবি আঁকছি আমি, রাফ ফিগার ড্র করব, কারণ ছবি আঁকতে গেলে টাইম যাবে। যারা বোর্ডসের ক্লাস করেছিলে সেখানে পরীক্ষায় ছবি আঁকতে দেয়, আমি